জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ ২০২৬ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তবে সরকারি বাহিনী, সংস্থা বা প্রতিষ্ঠানের সদস্য হত্যায় জড়িতদের জন্য দায়মুক্তির সুযোগ রাখা হয়নি। ফলে প্রশ্ন উঠেছে, ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য জীবন বাজি রাখা জুলাই যোদ্ধারা কি শেষ পর্যন্ত ঝুঁকিতেই রয়ে গেলেন? দৈনিক কালের কণ্ঠের এক প্রতিবেদনে এমন বিষয় উঠে আসে। গত বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শেষে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল একে ঐতিহাসিক প্রতিশ্রুতির বাস্তবায়ন বলেও মন্তব্য করেন। অধ্যাদেশ অনুযায়ী ২০২৪ সালের ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত পতন ও সরকারের বিরুদ্ধে পরিচালিত আন্দোলন ও প্রতিরোধমূলক কার্যক্রমকে রাজনৈতিক প্রতিরোধ হিসেবে গণ্য করা হবে। এ ধরনের কর্মকাণ্ডে অংশ নেয়ার কারণে কাউকে নতুন ফৌজদারি মামলায় জড়ানো যাবে না এবং পুরনো মামলাগুলো প্রত্যাহার করা হবে। তবে অধ্যাদেশের ধারা ৫-এ স্পষ্ট বলা হয়েছে, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে নিহতের অভিযোগ উঠলে বিষয়টি জাতীয় মানবাধিকার কমিশনে দাখিল করা যাবে এবং কমিশন তদন্ত প্রতিবেদন দেবে। বিশেষত যেখানে নিহত ব্যক্তি কোনো বাহিনী বা প্রতিষ্ঠানের কর্মরত ছিলেন, সেখানে কমিশন তদন্তে সংশ্লিষ্ট বাহিনীর কাউকে নিযোগ দিতে পারবে না। প্রয়োজন হলে কমিশনের অনুমোদন সাপেক্ষে গ্রেপ্তারও করা সম্ভব হবে। প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার কমিশনের তদন্তে যদি দেখা যায় সংশ্লিষ্ট হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিরোধ নয় বরং বিশৃঙ্খল পরিস্থিতির ব্যক্তিগত বা অপরাধমূলক অপব্যবহার, তখন কমিশন আদালতে প্রতিবেদন দাখিল করবে। আদালত এই প্রতিবেদনকে পুলিশি প্রতিবেদন হিসেবে গণ্য করে বিচারিক ব্যবস্থা নেবে। অর্থাৎ সংশ্লিষ্ট জুলাই যোদ্ধাকে আদালতে লড়াই করতে হবে। অন্যদিকে তদন্তে যদি প্রমাণ হয় হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিরোধের অংশ ছিল, সেক্ষেত্রে কোনো মামলাতেই বিচার চলবে না, বরং কমিশন উপযুক্ত মনে করলে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারকে নির্দেশ দিতে পারবে। বিষয়টি নিয়ে সরকারের কোনো দায়িত্বশীল কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি না হলেও আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এটি মূলত সরকারি বাহিনীর সদস্য হত্যার ঘটনাকে কেন্দ্র করে। তিনি বলেন, যদি প্রমাণ হয় সরকারি বাহিনীর কারও বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে আক্রমণ করা হয়েছিল, তবে দায়মুক্তি প্রযোজ্য হবে না। অধ্যাদেশ কার্যকর হলে রাজনৈতিক প্রতিরোধের নামে দায়মুক্তির অপব্যবহার ঠেকবে, এমন ধারণা অনেকের। তবে মাঠের জুলাই যোদ্ধাদের প্রশ্ন, যারা জীবন বাজি রেখে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন, তাদের জন্য দায়মুক্তি কি শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে রয়ে গেল?